আর ওই মাস্টারকে সাথে করানোর পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে, ওইটা বুঝতে পারাই আমি আপনাকে স্যার বলি নাই, বড় বড় কথা বলে। স্যার আপনি? দবির, দবির তুমি আমার ছেলেটাকে বাঁচাও। স্যার ওঠেন, এ কি করছেন স্যার? দবির, আমার ছেলে পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। মামু নামে এক মাস্তানের কথা মতো থানার ওসি আমার ছেলেকে মিথ্যে আসামি সাজিয়ে ধরে নিয়ে গেছে। স্যার আপনি আমার শিক্ষক, আপনি যদি আমার পা ধইরা আমার অনুরোধ করেন এটা আমার জন্য লজ্জা স্যার। আরে আপনি আমাকে হুকুম করবেন স্যার। দবির, আমি আমার ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্নকে তুমি মিথ্যে হতে দিও না দবির। তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনো, ওকে আমি অনেক বড় পুলিশ অফিসার হিসেবে দেখতে চাই। আপনি শান্ত হন স্যার, আজ আমার সৌভাগ্য, আজ আমার কাছে স্বপ্নটা সত্যি করার জন্য আমার কাছে ছুটাইছেন, অথচ একদিন স্কুলে আপনি আমার কইছিলেন আমার যা কিচ্ছু হইব না। স্যার আপনার ভয় নাই, আপনার ছেলেকে শুধু মামু কেন কেউ কিচ্ছু করতে পারবো না, চলেন আমার সাথে। আচ্ছা চল চল। মামু, এলো বাদলের বাবা, বাদলের জন্য তোমার কাছে আসছে। হ্যাঁ ও, তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ। বাদল তোমার ছেলে? হ্যাঁ, হ্যাঁ। তোমার ছেলে রক্ত খুব গরম, হ্যাঁ? খুব গরম। এ- আমি ওর গরম রক্ত ঠান্ডা করে দেবার ব্যবস্থা করছি। হ্যাঁ? দবির, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা মামুর বাড়ি। এই মামুর বাড়িতে এই শহরে নেতা এমপি সবাই আসে। তোমার ছেলেটা শুধু আমার নাম জানার পরেও আমার ছেলেদের গায়ে হাত দিয়েছিল। এখন যদি আমি তোমার গায়ে হাত দেই, তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? এই! থামো মামু, থামো। ইনি আমার শিক্ষক, আমার খুব আপনজন। আমি তোমার কাছে নিয়ে এসেছি ওনার ছেলের অপরাধের জন্য মাপ চেয়ে বাদলকে থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেই, আর ওর ছেলে দুদিন পর পুলিশের পোশাক পরে আমার পিছনে খোঁচা দিতে থামো। মামু তুমি থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি কথা দিচ্ছি বাদল পুলিশের চাকরিতে জয়েন করব না। স্যার আপনি বলে দেন স্যার, বাদল পুলিশের চাকরি করব না, বলে দেন। কেন বলবো, কেন বলবো? বাদল একজন সৎ পুলিশ অফিসার হবে, এ আমার স্বপ্ন। এই, তুমি কোন চোখে স্বপ্ন দেখছো? কোন চোখে? স্যার আপনি চান, আমি কথা দিচ্ছি বাদলকে কেউ আটক করে রাখতে পারবো না। দবির, আমি তো কথা দিয়েছি, আপনি যান যান। যান। স্যার, ওই মাস্টারকে সাথে করানোর পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে, ওইটা বুঝতে পারাই আমি আপনাকে স্যার বলি নাই, বড় বড় কথা বলেছি। আমাকে মাফ করে দিন স্যার। আরে চার পাচার বুঝছি। আরে পাচার, তোর মাথায় বুদ্ধি তো রয়েছে, আমি খুশি হয়েছি, রাগ করি নাই। স্যার এবার কি বলবেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, বাদলকে দিয়ে মন্ত্রী রাহাত চৌধুরী খুন করার কার্তুজ বানাইবার চাই। এই জন্য প্রথম নাটক করলাম তোর সামনে, দ্বিতীয় নাটক করুম বাদলের সামনে। আমি যা যা বলি সেইভাবে অশিরে টেলিফোন করবি, বাকি খেলাটা আমি